বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং দেশ ও প্রবাস বসবাসরত শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সহ সবাইকে জানাই বিপ্লবী শুভেচ্ছা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অসংখ্য বীর সন্তান তাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন। স্বাধীনতার 55 বছর অতিবাহিত হচ্ছে, তবে এখানে রাষ্ট্রীয়ভাবে ইতিহাসের যে 30 লক্ষ শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ রয়েছে, কিন্তু আমরা দেখেছি সরকারিভাবে 7.5 থেকে 8 হাজার শহীদ মুক্তিযোদ্ধা তারা সম্মানী ভাতা পাচ্ছেন। তবে আমি মনে করি যে 1971 সালে যাদের অবদান, যাদের জন্য একটি যে রূপরেখা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যাদের মাধ্যমে অর্জিত হয়েছিল, যারা সেই মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের কথা ইতিহাসে লেখা থাকলেও স্বাধীনতার 55 বছর পর অনেক শহীদের নাম এখনো পূর্ণাঙ্গ তালিকা সরকারিভাবে অন্তর্ভুক্ত হয়নি। এটি অত্যন্ত একটি দুঃখজনক বিষয়। আমি মনে করব সংগ্রামের পর থেকে যতগুলি সরকার প্রধান হয়েছেন, এটি তাদের ব্যর্থতা। কেননা যদি ব্যর্থতা না হবে, তাহলে যে স্বাধীনতার 55 বছর অতিবাহিত হয়েছে, শহীদদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হলো না কেন, আমার প্রশ্ন। বর্তমান বাংলাদেশের নাগরিকরা সচেতন রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা পরিবার, শহীদের পরিবার বলেন, তারা সচেতন রয়েছেন। আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি যে 1971 সালে যারা শহীদ হয়েছিলেন, সেই শহীদদের যে পরিবারের সদস্যরা রয়েছেন, কী অবস্থায় রয়েছেন, কোথায় রয়েছেন, তাদেরকে যেন খুঁজে খুঁজে বের করে পূর্ণাঙ্গভাবে সরকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং তারা যেন কোনোভাবেই কোনো সম্মান স্থান থেকে তারা যেন বিচ্যুত না হয়, আমি সেই দাবি জানাচ্ছি। এ নিয়ে বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে আলোচনা ও দাবি রয়েছে। বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে আমরা দাবি জানাই, মহান মুক্তিযুদ্ধে যারা দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিচয়ের যথাযথভাবে অনুসন্ধানের মাধ্যমে যাচাই এবং আইনানুগ প্রক্রিয়া সরকারিভাবে শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। আমরা দেখেছি অনেক বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন, সেই শহীদদের পরিবাররা কোথায় রয়েছে আমরা তাও জানি না, কিন্তু তাদের জন্য আজকে আমরা বাংলাদেশে জন্ম নিতে পেরেছি। এটি অত্যন্ত একটি দুঃখজনক বিষয়। যোগ্য বিবেচিত শহীদ পরিবারের সদস্যদের জন্য রাষ্ট্রীয় সম্মান প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হোক। শহীদদের আত্মত্যাগ, 1971 সালে শহীদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা বীর্তি, তাদের স্মৃতি সংরক্ষণ, ইতিহাসের যথাযথ দলিল প্রণয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্য ইতিহাস তুলে ধরা রাষ্ট্র ও জাতির নৈতিক দায়িত্ব আমি মনে করি। আসুন আমরা দলমত নির্বিশেষে আমরা সবাই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনাকে সম্মান করি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই পূর্ণাঙ্গ ও নির্মূল শহীদ তালিকা প্রণয়নের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দাবি জানাচ্ছি বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে। বাংলাদেশ চিরজীবী হোক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডে বীর মুক্তিযোদ্ধা সন্তান, প্রজন্ম, নাতি নাতনি, মুক্তিযুদ্ধের পক্ষের নাগরিকদের জন্য আমাদের সহযোগী সংগঠন রয়েছে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডে। যোগ দিন, সফল করুন। দেখা হবে রাজপথে, লড়াই সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং দেশের নাগরিকদের কল্যাণে।
আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু। বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফিজ।